আমরা খুব পরিষ্কারভাবে আমাদের নেতৃত্বের সঙ্গে দিল্লিতে যখন কথা বলি আমরা জানিয়েছিলাম যে আমরা টেম্পোরারি কোনো আসন সমঝোতার মধ্যে আমরা যেতে চাই না। আমরা চাই একটা সর্বাঙ্গীন অ্যালায়েন্স, যে অ্যালায়েন্সটা দীর্ঘস্থায়ী হবে, যে অ্যালায়েন্সটা শুধু কালকের জন্য নয়, যে অ্যালায়েন্সটা আগামী পরশুদিন হওয়ার জন্য থাকবে। পরশুদিন মানে 2021 পর্যন্ত থাকবে। আমরা পরিষ্কারভাবে বলেছি মানুষের কাছে যদি আমাদের সিপিএম এবং কংগ্রেসের এই সমঝোতাকে মানুষের মনের কাছে যদি পৌঁছতে হয় তাহলে আমাদের অ্যালায়েন্সে যেতে হবে। জোট সিট অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে এটা করা সম্ভবপর নয়, এবং এটা করতে গেলে পরে যে মানসিকতা তৈরি করা দরকার সেই মানসিকতা কংগ্রেস কর্মীদেরও করতে হবে, সিপিএমের কর্মীদেরও করতে হবে। আর সেই মানসিকতা তৈরি করতে গেলে পরে অ্যালায়েন্সের প্রয়োজন হয়, আসন সমঝোতার মধ্যে দিয়ে এটা সম্ভব নয়। সূর্যবাবুরা তো আসন সমঝোতার কথাই বলছেন। সূর্যবাবুরা যদি আসন সমঝোতায় যেতে চান তাহলে পরে আমি মনে করি যে আসন সমঝোতার মধ্যে দিয়ে আমরা যেটা চাইছি করতে, আমাদের যেটা পারপাস, যে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করে একটা শক্তি তৈরি করব, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে শক্তি তৈরি করব, সেই শক্তি তৈরি করা কিন্তু সম্ভব হবে না। তার কারণ হচ্ছে কংগ্রেসের ভোট সিপিএমের ভোট কংগ্রেসে যদি আনতে হয় তাহলে পরে অ্যালায়েন্স ছাড়া কোনো উপায় নেই। এটা সিপিএম নিশ্চয়ই বুঝবে এবং সিপিএমের বোঝা উচিত। সেটা যদি না হয় তাহলে কি কংগ্রেস এককভাবে লড়াই? যদি সিপিএম আমাদের বাধ্য করে তাহলে আমাদের পথ আমাদের বেছে নিতে হবে, কিন্তু এই মুহূর্তে আমি কিছু বলতে চাইছি না। আমরা চাই এখনো পর্যন্ত আলোচনা হোক, আলোচনার দরজা খোলা থাক, যাতে পশ্চিমবঙ্গে একটা তৃতীয় শক্তি হিসাবে আমরা নিজেদের গড়ে তুলে আগামী নির্বাচনে প্রমাণ করে দিতে পারি আমরাই পশ্চিমবঙ্গে প্রথম রাজনৈতিক শক্তি। এবং কংগ্রেস তৃণমূল একসঙ্গে যদি, কংগ্রেস এবং সিপিএম যদি একসঙ্গে লড়ে তাহলে কংগ্রেস এবং সিপিএমের যৌথ শক্তি পশ্চিমবঙ্গে একক রাজনৈতিক বৃহত্তম শক্তি হিসাবে পরিগণিত হবে। এককভাবে লড়ার জন্য কি এই মুহূর্তে রাজ্যে কংগ্রেস প্রস্তুত রয়েছে? আমাদের কোনো অসুবিধা নেই। একটা জিনিস আপনারা মনে রাখবেন যে কংগ্রেসের রাজনৈতিক শক্তি মানুষের মধ্যে ছড়িয়ে আছে। কংগ্রেস হচ্ছে একটা মাস বেস পলিটিক্যাল অর্গানাইজেশন। কংগ্রেস সেই জন্য মানুষের মনের ভেতরে কংগ্রেসের আসন পাকা। সর্বভারতীয় ভিত্তিতে কংগ্রেসের যে লড়াই, সেই লড়াইটা বাংলার মানুষকেও স্পর্শ করছে। কেউ যেন ভুলে না যান এই লড়াইটা রাহুল গান্ধী বনাম নরেন্দ্র মোদীর লড়াই। এই লড়াই রাজ্যের ক্ষমতায় কে আসবেন তার লড়াই নয়। সুতরাং এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস বলুন, সিপিএম বলুন, অন্য পার্টি বলুন, তাদের গুরুত্ব কিন্তু কম। এইটা মাথায় রাখতে হবে। আমি বলছি না যে তাদের রাজনীতিতে প্রয়োজন নেই, নিশ্চয়ই প্রয়োজন আছে। সিপিএম পার্টির নিশ্চয়ই প্রয়োজন আছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সিপিএম পার্টি কংগ্রেসকে সাপোর্ট করছে, আবার কোনো কোনো রাজ্যে কংগ্রেসকে সাপোর্ট করছে না। যেমন ধরুন কেরলে সাপোর্ট করছে না, কেরলে কংগ্রেস এবং সিপিএম পার্টি আলাদা লড়াই করছে। কিন্তু ভারতবর্ষে আরও কয়েকটি রাজ্যে সেখানে সিপিএমের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গের মাটিতেও আমরা যদি এই সমঝোতা করতে পারি তাহলে কংগ্রেসের এই যে লড়াই, এই লড়াইটা আরও বেশি শক্তিশালী হবে। তাতে কংগ্রেসও যেমন লাভবান হবে, সিপিএম পার্টি লাভবান হবে। কিন্তু সিপিএম পার্টি যদি মনে করে আমরা একতরফা আসন ঘোষণা করে দিয়ে আমরা এগিয়ে যাব, তাহলে সিপিএম পার্টি ভুল করছে। কারণ ওদের মনে রাখতে হবে পশ্চিমবঙ্গে এককভাবে লড়াই করলে আমরা অন্তত কয়েকটা সিট জিতব, কিন্তু সিপিএমের পক্ষে কোনো সিট জেতা সম্ভব কিনা যথেষ্ট সন্দেহ আছে। যখন দুটো আসন নিয়ে আলোচনা চলছে, দুপক্ষেরই দাবি আছে, সেই জায়গায় সিপিএমের প্রার্থী ঘোষণা করে দেওয়া, আমরা এটা ঠিক পছন্দ করিনি। আমরা পছন্দ করিনি এই জিনিসটা, যে দুটো আসনের প্রার্থী ঘোষণা তো আমরাও করে দিতে পারতাম, কিন্তু আমরা করিনি। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি। কেন অপেক্ষা করছি? অপেক্ষা করছি এই জন্যই আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে এটা জানিয়েছি, এবং কেন্দ্রীয় নেতৃত্ব সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলছেন। সুতরাং সেই মুহূর্তে এইভাবে আসন ঘোষণা করা সিপিএমের পক্ষে ঠিক হয়নি। মানে অন্যান্য আসন ঘোষণা করলেন না, কিন্তু এই দুটো ইন্টেনশন, এবার কি কারণ থাকতে পারে এটাই আমার কাছে আশ্চর্য লাগে। এটা কি পাল্টা চাপ তৈরি করে? দেখুন, চাপ আমাদের ওপরে চাপ তৈরি করে কোনো লাভ নেই। আমরা চাপ অনেক দেখে নিয়েছি, ওর সময় তো আমাদের কিছু আসে যায় না। আমরা কোনো চাপের কাছে মাথা নচি করবো না। আমরা পরিষ্কার বলে দিতে চাই, আমরা সিপিএমকে চেয়েছিলাম, বামফ্রন্টকে চেয়েছিলাম, এখনও বামফ্রন্টকে আমরা চাইছি। পশ্চিমবাংলায় রাজনৈতিক
শক্তি হিসেবে একক জায়গায় আমরা উঠে আসতে চাই বলেই চাই আমরা, আর সেই চাই বলেই আমরা তাই তাদের সঙ্গে হাত মেলাতে চাই। কিন্তু তারা যদি হাত না মেলায় তাহলে এই দায়িত্ব তাদেরই বইতে হবে।